আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা যে নদীটা যে দেখতেছেন এই নদীর নাম হচ্ছে আমাকে আসামে ব্রহ্মপুত্র বিলে কয়। তো আমাকে রৌমারি পাথার একটা গ্রাম আছিল, সুন্দর একটা গ্রাম আছিল। এই গ্রামটা নদীতে ভাঙ্গে একরকম শেষ, আর অল্প কটা বাড়ি আছে। যে কটা বাড়ি আছে ধরেন না, এই পাবলিকে কি করছে, ভাবলো যে একটু কষ্ট করে দেখি, চেষ্টা করে আল্লাহ যদি রাহে। পরে কিছু কিছু বাড়ি বাড়ি পয়সা টয়সা উড়াইয়া কি করছে, একটা জিসিবি ভাড়া করে আইনে নদীর যে কাছার থাকে, কাছার তার মানে সমান করে ঢালাই করে কাইটা দিয়ে গ্রামের যার বাড়িতে যেমনি গাছ গুছালি আসাল বড় বড় গাছ সেখানে কাইটা ট্র্যাক্টর দিয়ে টাইনে আইনে তাদের মাইসে এখানে ফালাইতেছে, আপনারা দেখতেছুন। আল্লাহ ভরসা, যদি আল্লাহ রাহে তাহলে তো আল্লাহর লাখ লাখ শুক্রিয়া, না রাখলেও আল্লাহর শুক্রিয়া এটা আদায় করে না, বা আল্লাহ যা করে ভালোর জন্যই করে। পরে ওই যে দেখুন আরো ঘর বাড়ি ওদের ভাঙ্গে থিয়াই দিছে, এই ট্র্যাক্টরে করে গাছ টাইনা আনে রশিদে ফাঁকে ফাঁকে থেকে, তার মানে বাড়ি বাড়ি গাছ কাটা হয়েছে। এই নদীটা আসল সিধা ছোট্ট একটা সুতির নাগাল আসাল, এই নদী এখন একদম সাগরের মতন হয়ে গেছে। ও যে কাছার নাগাল দেখতেছেন চর উঠছে, যে মধ্যে ওই যে নাও গাছ আছে যে একটা, অনে বলে আমাকে বাড়ি আসাল। আমাকে বাড়ির মধ্যে দুনিয়ার বাড়ি ঘর আসাল, কিন্তু একটাও নাই এখন, সব বাড়ি ঘর ভেঙে গেছে। এই যে এই বাড়িটা যে দেখতেছেন, এই বাড়িটা 2 মাস আগে একবার ভাঙ্গে এনে উড়াইছে, আবারও তার মানে আবারও ভাঙতাছে বাড়িটা। উপায় নাই, কি করব, বহুত কষ্ট করতেছে মাসে। দেখি আল্লাহ যদি তাও রাহে। ওই যে জিসিবি যে দেখতেছুন ওখান দিয়ে কাইটা ঢালাই করে দিতেছে, তখন মাসে কষ্ট মনে করতেছে না। বড়ই গাছ একটা, বড়ই গাছে কিরম কাড়া, ওই কাড়ার মধ্যে ওইটা যে বস্তায় করে মাটি, তার মানে বস্তায় মাটি বইরে আবার বাইন্ধে দেন আগে ওই যে গাছের মধ্যে, নইলে গাছ আবার বার পড়বো না, তো নইলে বাইসা যাবো গা। এই যে গুনের শপিং না পকেটে টেহা দেয় কিনা, গাছ কিছুমান জায়গায় কিনে আছে। তো আল্লাহর কাছে দোয়া করবেন আমাকে গ্রামটা জানি আল্লাহ রাইখা দেয়। ধন্যবাদ।